আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেরই ফোন অ্যান্ড্রয়েড ফোন গরম হয়ে যায়, আগুনের মতো গরম হয়ে যায়, ইন্টারনেট স্লো কাজ করে, হ্যাং করে, বন্ধ হয়ে যায়, চলতে চায় না। সেটার সমাধান কি আজকে দেখুন আমি একটি সফটওয়্যার দেখাচ্ছি। প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ আমরা কাজে চলে যাব। কাজটা আমরা পরিপূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে কাজটি করতে হয়। দেখুন আজকে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের কি এর জন্য যে সমস্যাটা হয় অ্যান্ড্রয়েড ফোনে, আপনারা কিন্তু জানেন না, অনেকেই এই ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন কি এর জন্য যে সমস্যাটি হয়। আমি দেখিয়ে দিচ্ছি পাওয়ারফুল ভাবে, আপনাদের যাতে কাজটি সঠিকভাবে করতে পারেন সেটাই দেখুন আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। একটা তো বন্ধুরা কাজটি দেখুন, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে, ফোনে থাকা প্লে স্টোরে যাওয়ার পর এই যে দেখুন প্লে স্টোর, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরটাকে আপডেট করে নিব। আপডেট করে নিলে আমাদের ফোনটি অনেক ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা প্রথমে প্লে স্টোরে ট্যাপ দিলাম। প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পর আমরা প্লে স্টোরে যে 3 ডট বাটন আছে, যে জিমেলটা আমার দেখতে পাচ্ছেন, জিমেলটার মধ্যে ট্যাপ দিব। জিমেলটা আমাদের ট্যাপ দেওয়ার পর যে জিমেলে ট্যাপ দিলাম কোনারে, জিমেলে ট্যাপ দেওয়ার পর ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস, ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এখানে চলে যাবেন। ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এই যে আমরা চলে গেলাম ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস। এখানে যে আপনারা ট্যাপ দিবেন ম্যানেজ, এই যে দেখুন ম্যানেজ, ঠিক আছে, ম্যানেজে ট্যাপ দিবেন। ম্যানেজে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন ইনস্টল, ওই যে এইগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন আমার, এই যে ইউটিউব, তারপরে হইলো ওই যে ফাইল ম্যানেজার, তারপরে গ্যালারি, ফেসবুক, এগুলো কিন্তু আমার ইনস্টল করা সফটওয়্যার। এটা আমার প্রয়োজনীয়। এটা কিন্তু বর্তমানে আমি রানিং এ আমি এটি ইউএস করতেছি। এটি কিন্তু কাটা যাবে না। এটি না গাইতে যে আবার এখানে ট্যাপ দিবেন। কোন সফটওয়্যারটি আমার আগের এই ফোনটা কিনছি থেকে যেগুলো সফটওয়্যার আছে আমার, সেই সফটওয়্যার এখনো কিন্তু আমি যে কাটছি, ইনস্টল করছি, কাটছি, এগুলো সফটওয়্যার কিন্তু এখনো ভিতরের দিকে রয়ে গেছে। সফটওয়্যারগুলো কাটতে হলে আমাদের কি করতে হবে, এই যে দেখুন ইনস্টলের মধ্যে ট্যাপ দিবেন। ইনস্টলের তো আপডেট ফোন, ইনস্টলে ট্যাপ দিলাম। দিয়ে এই যে দেখুন নিচে লেখা আছে নট ইনস্টলে ট্যাপ দিবেন। দেখুন আগের যে এইগুলো সফটওয়্যার কিন্তু অনেক আগে আমি কি কেটে ফেলছি। দেখুন এই রিসাইকেল কিন্তু এখানে রয়ে গেছে প্লে স্টোরের ভিতরে, তাই বিধে আমার ফোন গরম হয়ে যায়, চলতে চায় না, হ্যাং বা মানে স্লো কাজ করে। ঠিক আছে, এই সফটওয়্যার গুলো আমরা কেটে দিব। যেমন এই যে টিক মার দিয়ে দিবেন। এভাবে টিক মার দেওয়ার পর যেমন আমি 5টা টিক মার দিলাম, এই দিয়ে আমরা এই যে ক্রস আইকনে টিপ দিব। এই যে কোণাতে দেখতেছেন ক্রস আইকন, ঠিক আছে, ক্রস আইকনে দিলে চিরতরে এই সফটওয়্যার গুলো কি চলে যাবে, আর আমার এই প্লে স্টোরে থাকবেও না, আমার ফোনটা রানিং হয়ে যাবে। এভাবে এই যে রিমুভ করে দিলাম, চলে গেল। কিন্তু এভাবে কিন্তু অনেক সফটওয়্যার আছে, দেখুন অনেক সফটওয়্যার। এগুলো তো আমি ফোন কিনছে থেকে যা সফটওয়্যার ইনস্টল করছি, আনইনস্টল করছি, এখানে কিন্তু রয়ে গেছে। সেই বিধে কিন্তু আমার ফোন কিন্তু গরম হয়ে যায়, আর হ্যাং করে, চলে না। ঠিক আছে, তবে আর একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখুন, এটাও আমি দেখিয়ে দিচ্ছি এই প্লে স্টোরের মাধ্যমে কেন যে এই গরমের সম্ভাবনাটা একবারে চিরস্থায়ী করে দিব। এই যে দেখুন আমার এই যে জিমেল ট্যাপ দেওয়ার পর প্লে প্রোটেকশন, ঠিক আছে, প্লে প্রোটেকশন অপশনটা দেখুন, প্লে প্রোটেকশন এখানে চলে যাবেন। এখানে যায় একটা স্ক্যান দিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্যান নিয়ে নিলে জিনিসটা ওকে হয়ে গেল যে আমার কোনো সফটওয়্যারে সমস্যা বা ব্যক্তিগত আছে কিনা। আমার কিন্তু কোনো সফটওয়্যারের সমস্যা নাই, ঠিকঠাকই আছে সব। তারপর আপনি চলে যাবেন, এই আবার ত্রিদলটি টিপ দিবেন। টিপ দেওয়ার পর এখানে প্লে প্রোটেকশনে চলে যাবেন। এই প্রোটেকশনে যাওয়ার পর এখানে দেখবেন সেটিং নামে একটা আইকন আছে, সেটিং, ঠিক আছে, এই সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পর এখানে দেখবেন অ্যাবাউট ডিভাইস কনফিগারেশন, এবার প্লে স্টোর বেল্ট ভিশন ডিভাইস কনফিগারেশন, এই কনফিগারেশন ট্যাপ দিবেন। কনফিগারেশন ট্যাপ দেওয়ার পর এখানে চলে যাবেন প্লে স্টোর ভার্সন আপডেট প্লে স্টোর, ঠিক আছে। এই যে দেখুন আপডেট প্লে স্টোর কোথায় আমি খুঁজে পেলাম, এই যে এখানে চলে যাবেন আপডেট প্লে স্টোর। এই আপডেট প্লে স্টোরের মধ্যে ট্যাপ দিবেন, বাস ট্যাপ দিয়ে দিলাম। এই যে গোয়াইটে ট্যাপ দিবেন। এটি কিন্তু অটোমেটিক, আমারটা কিন্তু আপডেট আছে, কিন্তু আপডেট চাইছে না। আপনার যদি আপডেট চায় আপডেটটাও দিয়ে নেবেন, ঠিক আছে। তবে ফোন ডাটা কিন্তু অন রাখতে হবে ভাই, ডাটা অফ রাখলে কিন্তু এগুলা কাজ করতে পারবেন না। ঠিক আছে, ডাটা অন করে পরে এগুলো আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।